তো গুগল অ্যাডস আমরা ফার্স্ট ক্লাসে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আজকের ক্লাসে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো ডিটেলস নিয়ে যাওয়ার। আমরা ইতিমধ্যে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং যেটা আমরা গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেটাকে গুগল এমসিসি অ্যাকাউন্ট বা ম্যানেজার অ্যাকাউন্ট বলে। ম্যানেজার অ্যাকাউন্ট নামেই পরিচিত, অনেকেই এমসিসি অ্যাকাউন্ট নামে পরিচিত। তো এটা আমরা দেখেছি এ পর্যন্ত। আজকে আমরা দেখব যে গুগল অ্যাডস আসলে কাজ করে কেমন করে, কিভাবে কাজ করে, এবং আরো কিছু বেসিক জিনিসগুলো আমরা হচ্ছে চেষ্টা করব আলোচনা করার। আপনাদেরকে সপ্তাহে একদিন করে ক্লাস দেওয়া হচ্ছে, কারণ আপনারা যেন আপনাদের বায়ার রিচ আউটটা কন্টিনিউ করতে পারেন আর সেই সাথে সাথে আপনাদের স্কিলটাকে সামনে নিয়ে যেতে পারেন। তো মূলত আমাদের সার্চ ইঞ্জিন বা সার্চের যে পাওয়ার, তার মধ্যে আমরা জানি যে গুগল সবচেয়ে বেশি তথ্য দিতে পারে এবং গুগলে সবচেয়ে বেশি সার্চ হয় ওয়ার্ল্ড ওয়াইড। গুগলের পরেই ইউটিউবের অবস্থান। তাদের দুটো সার্চ ইঞ্জিনই তাদের, গুগল এবং ইউটিউব একই কোম্পানি। সেক্ষেত্রে তারা সবসময় কাস্টমারের আচরণ এবং বিহেভিয়ারটা ভালো করে ট্র্যাক করতে পারে এবং তাদের কাছে ডেটা থাকে বলে তারা এক্সপেক্টেড রেজাল্ট আপনাকে দিতে পারবে। তো মূলত প্রথমে আমরা কি করি, আমাদের যে কোনো জিনিসের প্রয়োজন হলে আমরা গুগলে গিয়ে সার্চ করি যে বেবি ফুড। হ্যাঁ, তো আমি এই যে সার্চ করছি, এই সার্চ করার ক্ষেত্রে আমার, আপনারা দেখবেন যে এইখানে দেখতে পাচ্ছেন স্পন্সর লেখা উঠছে। এই জায়গাটাতে, এই জায়গাটাতে কি লেখা উঠছে? স্পন্সর লেখা উঠছে। এই জায়গাটাতে আপনারা দেখেন স্পন্সর। তো এরকম স্পন্সর আপনার বেশ কয়েক জায়গায় আপনি দেখতে পাবেন। তো বাংলাদেশে যেহেতু গুগল অ্যাডস সাধারণত কম চলে, সোশ্যাল অ্যাডই বেশি চলে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে বেবি ফুড নিয়ে এই কোম্পানিটা নেসলে নেসলে লিঙ্ক দিয়েছে, নেসলে অ্যাড চালাচ্ছে। তো অ্যাড চালাচ্ছে, এইটা হচ্ছে আপনার যে সার্চ করে, মানুষ সার্চ করে একটা নির্দিষ্ট কথা লিখে বা কিওয়ার্ড লিখে সার্চ করছে। এই সার্চের আবার কিছু ইন্টেন্ট রয়েছে, যে সে দেখার জন্য সার্চ করছে নাকি কেনার জন্য সার্চ করছে। এটার একটা ইন্টেন্স আছে, ইন্টেন্ট মানে উদ্দেশ্য। তো আমরা সেটা পরে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আপনার সার্চ করে মানুষ পাচ্ছে। এরকম আমি যদি আরো দেখি যে বেস্ট মুভি, বেস্ট ক্যামেরা, ক্যামেরা প্রাইস যদি দেখি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে এই কিওয়ার্ডে কেউ সার্চ করছে না। তো আমরা এমন কিছু কিওয়ার্ড খোঁজার চেষ্টা করব যেটাতে হয়তো সার্চ টা দেখাবে। যেমন আমরা যদি দেখি যে ওয়েব হোস্টিং প্রাইস, তো এখানে দেখেন যে সার্চ আমরা দেখতে পাচ্ছি স্পন্সর, স্পন্সর। এই যে মানুষ সার্চ করে পাচ্ছে, এই এইটা আমরা এইটাকে বলছি আমরা সার্চ অ্যাডস, হ্যাঁ, বা গুগল পিপিসি অ্যাড। তো পিপিসি কি, এটা আমরা পরে দেখব বা আলোচনা করব। তাহলে আমরা সার্চ অ্যাডটা বুঝতে পারলাম যে মানুষ সার্চ করে পাচ্ছে, তখন সেটাকে সার্চ অ্যাড বলছে। আবার আরেকটাকে বলছে গুগল ডিসপ্লে অ্যাড। তো এইখানে আপনারা কিছু উদাহরণ দেখতে পাচ্ছেন যেগুলো আমরা ইতিমধ্যে দেখছি। আর গুগল ডিসপ্লে অ্যাড বলতে কি বোঝায়? তো গুগলের কিছু পার্টনার প্রোগ্রাম রয়েছে। পার্টনার বলতে কি, সহযোগী প্রতিষ্ঠান। এখন গুগলের সহযোগী প্রতিষ্ঠানগুলো কি কি যদি আমরা বলি, তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে আমরা যদি এখান থেকে কি করি, জিমেলে যাই বা এটাতে নাকি অন্যটাতে যাই, এই ধরেন এইটাতে যাই, তো এই জিমেলটাতে যাই। তো এইখানে এসে আমরা এই জায়গাটাতে আসবো, দেখবো যে গুগল মিট আছে, গুগল প্লে স্টোর রয়েছে, তারপরে আপনার হচ্ছে জিমেল রয়েছে। জিমেলেও কিন্তু অ্যাড দেখায়, বুঝছেন?
তো এই যে এইগুলো হলো গুগলের পার্টনার প্রোগ্রাম। আমরা আহ, গুগলের পার্টনার প্রোগ্রামগুলোকে গুগল তার পার্টনার প্রোগ্রামগুলোর মাধ্যমে কিন্তু কি দেখায়, আপনার বিজ্ঞাপন দেখায়। তো গুগল পার্টনার প্রোগ্রাম যদি আমি লিখি, গুগল পার্টনার প্রোগ্রাম সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো যে গুগলের কতগুলো পার্টনার প্রোগ্রাম রয়েছে। তো গুগলের পার্টনার একটা ইউটিউব, গুগলের পার্টনার একটা আপনার হচ্ছে জিমেল, গুগলের পার্টনার হচ্ছে আপনার গুগল ম্যাপ, গুগলের পার্টনার হচ্ছে গুগল প্লে স্টোর, গুগলের পার্টনার হচ্ছে আপনার গুগলের অ্যাডসেন্স। এই যে পার্টনারগুলোর মাধ্যমে গুগল কিন্তু বিজ্ঞাপন দেখায়। আপনারা ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করলেই দেখবেন যে আপনার অ্যাড চালাচ্ছে। আহ, কোথায় অ্যাড যাচ্ছে, আপনার বিভিন্ন ধরনের অ্যাড। আমরা যদি ইউটিউবে ঢুকি এবং কোনো একটা ভিডিও দেখতে যাই, তাহলে দেখবেন যে আপনার চোখের সামনে কতগুলো অ্যাড চলে আসবে, এবং এই অ্যাডগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাড। তো ধরেন আমরা এইটা বা যে কোনো একটা ভিডিওতে যাই, কিছুক্ষণ এই দেখেন ঢুকতে মাত্র বিজ্ঞাপন চলে আসছে। তো এই অ্যাডটা স্কিপেবল অ্যাড, এটাও গুগলের পার্টনার প্রোগ্রামের থ্রু দিয়েই কিন্তু আসছে। তো আমরা মূল আলোচনায় চলে আসি। গুগল পার্টনার প্রোগ্রাম বুঝলাম যে গুগল তার প্লে স্টোর, গুগল অ্যাডসেন্স, গুগল জিমেল, তারপরে আদার্স যেগুলো বললাম, এগুলোর মাধ্যমে যখন বিজ্ঞাপন দেখায় তখন গুগল পার্টনার প্রোগ্রাম বলে। আমরা যদি ডেইলি স্টারে যাই, তো আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি স্টারে এই যে লাল আহ, এই বিজ্ঞাপনটা, এই বিজ্ঞাপনটা কিন্তু গুগল থেকে আসছে। সো এটা আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লের মাধ্যমে। ঠিক আছে। সো এরকম এই যে দেখতে পাচ্ছেন, এই বিজ্ঞাপনগুলো কিন্তু গুগল তার অ্যাডসেন্সের মাধ্যমে দিয়ে থাকে। সো এগুলো কিন্তু তার পার্টনারের মাধ্যমে দেয়, আর এই বিজ্ঞাপনগুলো আপনার বিভিন্ন ওয়েবসাইটে, অ্যাপে এগুলো দেয়, যার কারণে এগুলোকে ডিসপ্লে অ্যাড বলে। তাহলে আমরা আশা করি গুগলের পার্টনার, গুগলের ডিসপ্লে অ্যাড, গুগলের সার্চ অ্যাডস, এই জিনিসগুলো কি এগুলো আমরা বুঝে ফেললাম। কিভাবে করব, কিভাবে সেট আপ করবো, সেগুলো আমাদের পরের আলোচনা। ঠিক আছে। তো সবাই চায় গুগলের আপনার অ্যাড দিয়ে গুগলের আপনার প্রথমে থাকতে। হ্যাঁ। তো গুগলের প্রথমে থাকতে গুগল তার প্রথম পেজটাকে, এই যে প্রথম পেজ, এই পেজটাকে এক পেজে 10টা আপনার ওয়েব লিঙ্ক দেয়। এক দুই, এই একটা একটা ওয়েব লিঙ্ক, একটা ওয়েব লিঙ্ক, ঠিক আছে, এরকম 10টা ওয়েব লিঙ্ক দিবে। সেইখানে গুগল কিছু, এখানে গুগল ম্যাপ দিবে, ম্যাপের লিঙ্ক দিবে অর্গানিক ভাবে, কিছু পেইড দিবে। তো এই যে উপরের এই যে এক পেজ, এই পেজটা হচ্ছে টপ পেজ। কারণ আপনার ওয়েবসাইটটা শুরুতে যখন আপনি তৈরি করছেন তখন আপনার এখানে আসবে না, কারণ কি, নির্দিষ্ট কিছু কিওয়ার্ডের উপরে ভিত্তি করে, নির্দিষ্ট কিছু সার্চের উপরে ভিত্তি করে গুগল তা আপনার ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজে নিয়ে আসবে। তাহলে এই নিয়ে আসতে যখন আপনি নিয়ে আসবেন, এইটা দুই ভাবে নিয়ে আসে, একটা গুগল অ্যাড এর মাধ্যমে, একটা হলো গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে বা এসইওর মাধ্যমে। তাহলে আমরা যেহেতু এসইও করছি না বা এসইও শিখছি না এখন, তাই এসইওর দিকে আমরা যাচ্ছি না। আমরা অ্যাডের থ্রু দিয়ে যখন আমরা দেখব যে এটা ফার্স্ট পেজে আছে, যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েব হোস্টিং লিখলাম, এইখানে এই যে কন্টাবো, এই হোস্টিংটা, ওয়েব হোস্টিং সার্ভিসটা তারা ফার্স্ট পেজে আছে। কেন ফার্স্ট পেজে আছে এইটা, এই ফার্স্ট পেজে থাকাটা হচ্ছে, এই দেখেন এইখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, আমরা যেটা বললাম যে এখানে আপনার তিনটা অ্যাড দেখাবে, দুইটা তিনটা, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্যাবো এবং হোস্টিং এর অ্যাড আসছে। বাকি আসছে কিছু কোত্থেকে, আপনার এই যে আপনার হচ্ছে এসইও থেকে, গুগল ম্যাপ সাইটেশন থেকে। এই জন্য এসইওর ক্ষেত্রে গুগল ম্যাপটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কখনো যদি এসইও শিখি তখন সেক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাকিগুলো হচ্ছে আমাদের নর্মালি আসছে সার্চের মাধ্যমে। তো এদেরকে কিন্তু টাকা দিতে হচ্ছে না, ব্লুহোস্টকে কিন্তু টাকা দিতে হচ্ছে না। বাট আমরা যখন শুরুতেই নতুন কিছু পাই বা সামনেই কিছু পাই, ওটাতে কিন্তু হিট করি বেশি, তাই না? এটাতে হিট করি বেশি। তো এই যে প্রথমটা, এইটাকে বলছি যে টপ পেজ। এই পুরো 10টা, এক পেজে যে 10টা আছে, এটাকে বলছি টপ পেজ।
আরে 10টার মধ্যে প্রথমটাকে আমরা বলছি অ্যাবসুলেট টপ পেজ। কারণ 10টা আপনার এইখানে কি রয়েছে, 10টা রয়েছে, এক পেজে 10টা আপনার অপশন রয়েছে, 10টা পেজ রয়েছে, 10টা ওয়েব লিঙ্ক রয়েছে, এরকম করে এরকম করে এরকম করে এরকম করে 10টা। তো এখানে গুগলের নিয়ম, প্রথম দুইটা বা তিনটা তারা কি করে হচ্ছে, তারা এই যে আপনার বিজ্ঞাপনের থ্রু দিয়ে দেখায়, আর বাকিগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে দেখাবে, বাকিগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে দেখাবে। এই টোটাল 10টার মধ্যে অবশ্যই যারা সামনের দিকে সারিতে থাকবে, শুরুর দিকে, তারা বেশি ক্লিক পাবে, বেশি ভিউ পাবে, স্বাভাবিক ব্যাপার। এই এক পেজে থাকতে থাকতে গিয়ে অনেক কম্পিটিশন চলে, আর এই কম্পিটিশনের মধ্যে 10-এর মধ্যে যে প্রথমে থাকে তাকে বলে অ্যাবসুলেট টপ পেজ, মানে আর রোল নাম্বার হচ্ছে 1। এই উপরে থাকলে স্বাভাবিকভাবে বেশি ভিউ পাবে, দুইও পাবে, তিনও পাবে, বাট একের তুলনায় কিন্তু কম পাবে। এখন এই এক, একে কেন অবস্থান করছে? এর কি টাকা বেশি দিচ্ছে, তার জন্য কি স্যার একে থাকছে, নাকি এর আর কি কি রয়েছে? এইগুলো নিয়ে আমাদের পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি যে গুগলের ডিসপ্লে অ্যাড কি এবং সার্চ অ্যাড কি জিনিস, ঠিক আছে? তো এখন আমরা চলে আসবো এই পর্যায়ে গুগলের অবজেক্টিভস অফ ক্যাম্পেইন, গুগলের ক্যাম্পেইন অবজেক্টিভসে আমরা এখন চলে আসব। তো সো আমরা অবজেক্টিভস বলতে কি বুঝি এবং ক্যাম্পেইনের অবজেক্টিভস বলতে কি বুঝি? ক্যাম্পেইন বলতে কি বুঝায়? একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা হচ্ছে চলি, বা একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কিছু সিদ্ধান্ত নিই, এবং যখন কোনো উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কোনো প্রকার মার্কেটিং করব বা প্রমোশন করব, তখন সেটা আপনার অ্যাড ক্যাম্পেইন বলে। এখন এই অ্যাড ক্যাম্পেইনের উদ্দেশ্যটা বিভিন্ন ধরনের হতে পারে। ওকে, আমি একটু ইমার্জেন্সি হচ্ছে, আমাকে একটু কল দিতে হবে, একটু হোল্ড করছি আমি এটা। ওকে, সো আমরা এবার অবজেক্টিভস বুঝবো। তো আমরা যারা ফেসবুক মার্কেটিং শিখেছি তাদের কাছে অবজেক্টিভসটা খুব সহজ হবে। একটা ক্যাম্পেইন রান করার সময় আমাদের কতগুলো উদ্দেশ্য রয়েছে। তো আমরা যদি গুগল অ্যাডসে আমরা যাই, তাহলে এই উদ্দেশ্যগুলো সহজে বুঝতে পারবো। আমরা সবাই ইতিমধ্যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট খুলে ফেলেছি নিশ্চয়ই। সো আমরা গুগল অ্যাডসে গেলাম, কি দেখতে পারবো যে এখানে আমাদের বেশ কিছু অবজেক্টিভস রয়েছে। সো অবজেক্টিভসটা ডিপেন্ড করবে যে আপনি কোন অবস্থায় কোন ক্যাম্পেইনটা চালাতে চাচ্ছেন এবং কেন চালাতে চাচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 7টা অবজেক্টিভস রয়েছে। কয়টা? 7টা অবজেক্টিভ রয়েছে। তো 7টা অবজেক্টিভ আমরা কখন কোনটা চালাবো এবং কখন কোনটা হবে, এইটা আমরা জানার চেষ্টা করব প্রাইমারি পর্যায়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেলস, তো একটা প্রতিষ্ঠান, নতুন একটা প্রতিষ্ঠান শুরুতেই যদি সে সেলস ক্যাম্পেইনে যায়, তাহলে সে কিন্তু কি করতে পারবে না, ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে না। কেন পারবে না? কারণ আপনার পণ্যটা মানুষ চেনে না, আপনার ব্র্যান্ডটা চেনে না, আপনি নতুন অবস্থায় আসছেন আর বলছেন যে কেন কেন কেন, তখন কিন্তু সেটা কিনবে না। এবং গুগলও তার যে ব্যাকএন্ডে যে এআই আছে বা তার যে মেশিন লার্নিং, সে কিন্তু আপনার মূল অবজেক্টিভসটা বা উদ্দেশ্যটা বুঝতে পারবে না, কারণ আপনি কোনো তাকে তথ্য দিচ্ছেন না। এজন্য গুগল বলছে যে তুমি যদি কখনো নতুন কোনো বিজ্ঞাপন চালাও বা নতুন কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন শুরু করো, তাহলে তোমাকে অবশ্যই অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন ক্যাম্পেইন চালাতে হবে, এইটার কথা বলছে। আমরা অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন ক্যাম্পেইন দেখবো যে একটা সেলস ফানেলের শুরুতেই থাকে। আমরা যদি এখন সেলস ফানেল চিন্তা করি,
তাহলে আমরা ইমেজে দেখতে পারবো, ইমেজ দেখলে আমরা বুঝতে পারবো যে একটা ফানেলের শুরুর অবস্থায় হচ্ছে আপনার এটাকে বলে টপ অফ দ্য ফানেল, মিডিল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেল। তো টপ অফ দ্য ফানেলে অ্যাওয়ারনেস এবং কনসিডারেশনটাই হচ্ছে আমাদের করতে হবে, যেখানে আমাদের সম্পর্কে মানুষ কি করবে, অনেক জানবে। তারা প্রোডাক্ট সম্পর্কে জানবে, তারা ওয়েবসাইটে আসবে, ঘোরাঘুরি করবে, দেখবে। তারপরে একটা সময় তারা সিদ্ধান্ত নিবে যে আমি প্রোডাক্টটা কিনবো। তো টপ অফ দ্য ফানেলে বা মিডিল অফ দ্য ফানেলে আমাদের কি করতে হয়, প্রোডাক্টের গুণাগুণ, প্রোডাক্টের বৈশিষ্ট্য, প্রোডাক্টে ব্যবহার করলে কি আমাদের লাভ আসবে, কি হবে, এই প্রোডাক্টটা উপকারিতা কি, এই বিষয়গুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। এবং যখন এগুলো মানুষের কাছে দিনে 5 বার 7 বার 10 বার করে সে দেখতে থাকবে, তখন বা উইকলি 5 বার 7 বার দেখতে থাকবে, তখন কিন্তু তার এই প্রোডাক্টটা সম্পর্কে কি হবে, একটা ভালো ধারণা তৈরি হবে, যেটা মধ্যম পর্যায়ে মিডিল অফ দ্য ফানেলের ক্ষেত্রে ঘটে। এবং যখন তার ভালো ধারণা ঘটে তখন তার মনের মধ্যে কিন্তু ওই প্রোডাক্টটার প্রতি আগ্রহ জন্মায়, ইন্টারেস্ট হয় এবং একটা সময় সে পারচেজ করে। তো আমরা এই ফানেলের শুরুর অবস্থাতে, অর্থাৎ একটা কোম্পানি যখন নতুন অবস্থায় সে কি করবে, সে আসবে মার্কেটে, তখন তাকে অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন চালাতে হয়। যখন সে একটা পর্যায়ে যায়, 7 থেকে 10 দিন 20 দিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছে, দেন সে কি করবে, পরবর্তীতে যখন একটা ভালো পরিমাণ ডাটা, মানে কাস্টমার ওয়েবসাইটে আসছে এবং প্রোডাক্ট সম্পর্কে জানছে, ঠিক ঠিক তারপরে সে কি করতে পারবে, সেলস ক্যাম্পেইন চালাতে পারবে। তাহলে আমরা এই দুইটা জিনিস বুঝলাম। এবার আসি ওয়েবসাইট ট্রাফিক। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পরে 7 থেকে 10 দিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চললো, তারপরে আমরা কাস্টমারকে কি, তারা তারা ব্র্যান্ড সম্পর্কে জানলো, এবার আমরা কাস্টমারকে কি করব, ওয়েবসাইটের ভিতরে জোরপূর্বক নিয়ে আসবো, যে বাবা দেখছো প্রোডাক্ট, আসো আমাদের ওয়েবসাইটে আসো। হিউজ পরিমাণ, আপনি 7 থেকে 10 দিনে আপনি ধরে নিন যে 8 থেকে 10 হাজার আপনি কাস্টমার ওয়েবসাইটে পেলেন। এখান থেকে আপনার 1 to 2% পারচেজ হবে। এখন ধরেন 10 হাজারের 1 to 2% হলে কত, 100 থেকে 150 বা 200 বা সামথিং 250 300 হলো। 250 300 আপনার সেখান থেকে যদি সেলস আসে, বা ধরে নিলাম যে 100 সেলস আসলো, ওইটার উপরে বেসিস করে আপনি তখন কি করতে পারবেন, এই যে সেলস ক্যাম্পেইনটা চালাতে পারবেন। তাহলে আমরা এই তিনটা জিনিস, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, সেলস অ্যান্ড ওয়েবসাইট ট্রাফিকটা বুঝলাম। এখানে আছে অ্যাপ প্রমোশন, অর্থাৎ অনেকে যারা গুগল অ্যাপ প্রমোশন করতে চায়, তাদের অ্যাপ ইনস্টল করতে চায়, এটা হচ্ছে ভিন্ন একটা জগৎ। অ্যাপের ক্ষেত্রে শুধুমাত্র আমরা অ্যাপ প্রমোট করতে পারবো। তাহলে ভাইয়া বাকি থাকলো দুইটা, লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। আপনার যদি লোকাল কোনো স্টোর থাকে, আপনি লোকালি কোনো স্টোর দিয়েছেন, সেই স্টোরে মানুষদেরকে ভিজিট করাবেন, এইটা মূলত আপনার লোকাল অ্যাডের ক্ষেত্রে হয়ে থাকে। আপনি রাজশাহীতে বাস করছেন, আপনার রাজশাহীতে বসে থেকে আপনি রাজশাহীর মানুষকে টার্গেট করছেন, তারা আপনার এই লোকাল স্টোরে ভিজিট করবে, সেক্ষেত্রে আপনি এইটা চুজ করবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে গুগল ম্যাপ আছে। এখন আছেন এই একটা বিষয়, যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল। এগুলো ছাড়াও আরো কিছু বিষয় রয়েছে, যেমন ইউটিউবে ভিডিও প্রমোশন করা, বা আপনার হচ্ছে কল নিয়ে আসা, মোবাইলে কল নিয়ে আসা, বা ওয়েবসাইট থেকে মোবাইল নাম্বার সিলেক্ট করে কল নিয়ে আসা। সেক্ষেত্রে আমরা এই যে হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল, এই কাজটা করে থাকি। তো আমি আশা করছি যে আপনারা অবজেক্টিভস সম্পর্কে বুঝলেন, ফানেলের বেসিকটা বুঝলেন, এবং আপনারা ডিসপ্লে এবং সার্চ অ্যাডটা বুঝতে পারলেন। এখন আপনারা আমাকে বলেন যে আপনারা এই এই জায়গাটুকু বুঝতে পেরেছেন কিনা। আপনারা হচ্ছে চ্যাটে বলেন, চ্যাটে বলতে পারেন যে বুঝতে পেরেছেন কিনা, চ্যাটে ইয়েস অথবা নো বলতে পারেন। আচ্ছা, অথবা আপনারা, হ্যাঁ, চ্যাটে বলতে পারেন, তাহলে ভালো হবে। কারণ আশা চেষ্টা করেছি যে সহজ করে বোঝানোর। ওকে, অলমোস্ট সবাই বুঝতে পেরেছে। ওকে, তাহলে আমরা এখন চলে যাই নেক্সটে। তো নেক্সট কি, নেক্সট আমরা আমাদের কোর্স মডিউলে রেখেছি অ্যাড লোকেশন সিলেক্ট করা। অ্যাড লোকেশন অ্যান্ড টার্গেট, অ্যাড লোকেশন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টার্গেট। অ্যাড লোকেশন
আপনি অ্যাডটা কোথায় চালাতে চাচ্ছেন। আপনার ক্লায়েন্টের কাছ থেকে কাজ যখন করবেন ক্লায়েন্টের, তখন আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে যে ভাই, তুমি অ্যাডটা চালাতে চাও কোথায়, তোমার বিজ্ঞাপনটা যাবে কোথায়, ওয়ার্ল্ড ওয়াইড যাবে, তোমার দেশের মধ্যে যাবে, তোমার লোকাল কোনো হচ্ছে স্টেটে যাবে, নাকি তোমার কোথায় যাবে অ্যাডটা। তো ক্লায়েন্ট বলবে যে আমার অ্যাডটা ক্যালিফোর্নিয়ার মিয়ামিতে যেতে চায়। আপনি তখন ক্যালিফোর্নিয়ার মিয়ামি সিলেক্ট করলেন। আচ্ছা, এবার আসি যে ক্লায়েন্ট অনেক সময় আপনাকে জিপ কোড দিয়ে দিবে, বলবে যে আমার এই লোকেশন গুলোতে শুধু লাগবে, আর বাইরে কোথাও লাগবে না। তখন আপনি ওই লোকেশন গুলোতে ফিট করবেন। ল্যাঙ্গুয়েজ কি হবে, আপনারা জানেন যে ল্যাঙ্গুয়েজ জিনিসটা খুব সাবধানে সিলেক্ট করতে হয়। এখন ধরেন আমি অ্যাড চালাচ্ছি বাংলাদেশে, তাহলে আমি বাঙালি দিব, আমি বাংলাও দেব, এর পাশাপাশি ইংলিশটাও ম্যান্ডাটরি দিব। সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সব দেশের ক্ষেত্রে আপনি ইংলিশটা ম্যান্ডাটরি রাখবেন, আর বা পাশে এর পাশাপাশি আপনি অন্য হচ্ছে আহ, ওই দেশের অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি ফোকাস করতে হয়, ক্লায়েন্টকে বলবেন যে ক্লায়েন্ট বাবা, তোমার বিজ্ঞাপনটা কি শুধু তোমার ফ্রান্সের ভাষায় চলবে নাকি ইংলিশে চলবে, কোনটা দিতে চাচ্ছ। এই জিনিসগুলো কিন্তু আপনাকে আগের থেকে জেনে নিতে হবে, নাহলে পরে আপনাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়তে হতে পারে। আ আচ্ছা, তাহলে ভাইয়া এই জিনিসটা সিলেক্ট করব কিভাবে, চলুন আমরা একটা সিলেক্ট করি। তো ধরুন আমরা এখন না জেনে বুঝে একটা কি করব, হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল করব। এখানে আসি, এখানে এসে আমরা কি করব, মানুষকে সার্চ করাবো, ভিজিট করাবো। আমরা এগুলো আস্তে আস্তে জানবো। সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড সম্পর্কে আমরা জেনেছি। এর পাশাপাশি আমরা জানবো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ডিমান্ড জেন ক্যাম্পেইন কি। শপিং অ্যাড আমরা এখানে শিখবো না, শপিং অ্যাডটা হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে আলাদা জিনিস। তো আমরা এখানে সার্চে গেলাম, সার্চে গিয়ে আমরা হচ্ছে এখন কোনো আমাদের গোল টোল নাই, আমরা ওয়েবসাইটে ভিজিট করাবো বা ফোনে দিব, তো আমরা ওয়েবসাইটে ভিজিট করাবো কাস্টমারকে। এখানে একটা ক্যাম্পেইনের নেম দিলাম, ক্যাম্পেইনের নেম দিলাম যে আপনার সার্চ ওয়ান দিলাম, জাস্ট দিলাম আপনার মনে রাখার জন্য। ওকে, নেক্সট, স্টার্ট নিউ করলাম। আমার কাজ হচ্ছে এই বিডিং টিডিং এগুলো আমরা হচ্ছে গ্র্যাজুয়ালি বুঝবো। এখানে ক্লিক কি, বিডিং কি, ইমপ্রেশন কি, ভ্যালু কি, এগুলো আমরা আস্তে আস্তে বুঝে ফেলবো, সমস্যা নাই নেক্সট ক্লাসগুলোতে। কারণ প্রত্যেকটা ক্লাস সুন্দর করে সাজানো আছে যাতে করে আপনি একদম পিওরলি বুঝতে পারেন। নেক্সট, এখন চলে আসলো আমাদের লোকেশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অল কান্ট্রি অ্যান্ড টেরিটরি, বাংলাদেশ ইন্টারে লোকেশন। তো আপনি সোজা কোথায় চলে আসবেন, ইন্টারে লোকেশনে চলে আসবেন। দিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন যে মিয়ামি, মিয়ামি, হ্যাঁ, এই যে মিয়ামি ফ্লোরিডা। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বাই চান্স কি দিয়ে দেয়, আপনার হচ্ছে ওই স্টেটে আপনার জিপ কোড দিয়ে দেয়, তখন আপনি কি করবেন, অথবা একাধিক লোকেশন দেয়, তখন আপনার বিরক্ত লাগবে। তো আপনি কি করবেন, সার্চ অ্যাডে চলে আসবেন। সার্চ অ্যাডে চলে এসে আপনি এখানে দেখছেন যে অ্যাড, রেডিয়াস এবং বাল্ক। কি, রেডিয়াস এবং বাল্ক। তো আমরা বাল্ক আগে বুঝি। তো এখন এখানে আসেন যে দিলাম যে ঢাকা, দিলাম হচ্ছে আপনার হচ্ছে খুলনা, দিলাম আপনার হচ্ছে উম, রংপুর, হ্যাঁ দিলাম। এখন আপনি সার্চ করেন, দেখেন আপনার ঢাকা, খুলনা, রংপুর কিন্তু চলে আসছে। এখন এই জায়গাতেই আপনি এখানে দেখেন যে আপনার এই জায়গাগুলো আমি অ্যাড করলাম আমার অ্যাডের মধ্যে, ঠিক আছে। এখন এই জায়গাতে রেস্ট্রিক্টেড লোকেশন উইথ এ কান্ট্রি, আপনি যদি কোনো একটা লোকেশনকে রেস্ট্রিক্টেড করতে চান তাও আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। তো আবার এইখানে আপনার এই যে দেখেন যে লোকেশন ক্যান বি সিটি, পোস্টাল কোড, কান্ট্রি, ইটিসি। আপনি যদি এখানে পোস্টাল কোড দেন, হ্যাঁ, পোস্টাল কোড দেন, তাও হবে। তবে এই পোস্টাল কোডটা দেখেন, এইটা কিন্তু অস্ট্রেলিয়ান পোস্টাল কোড ধরে ফেলছে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে পোস্টাল কোডগুলো কিন্তু সাধারণত খুব একটা কাজ করে না। তবে ফরেন কান্ট্রির ক্ষেত্রে, ইউএস এর ক্ষেত্রে, ইউকে এর ক্ষেত্রে, কানাডা, অস্ট্রেলিয়া, এদের পোস্টাল কোডগুলো কিন্তু জিপিএস এর সাথে অনেক মানে শক্তিশালী ভাবে আছে। সেজন্য আপনাকে কি করতে হবে, এখানে সুন্দর করে দিতে হবে। তো আমরা যদি এখানে দেখি যে উম, ক্যালিফোর্নিয়া মিয়ামি পোস্ট কোড, এই পোস্ট কোড গুলো দেখেন, এইগুলো যদি আমরা দিয়ে দিই তখন কিন্তু ও ধরে ফেলবে। হ্যাঁ,
এই দেখেন চলে আসছে। বললাম না ইউএস এর ক্ষেত্রে। এখন আপনি এটাকে ইনক্লুড করবেন নাকি এক্সক্লুড করবেন? আপনি এইখানে টার্গেট করলে ইনক্লুড হয়ে যাবে, আর যদি এক্সক্লুড করেন তাহলে এক্সক্লুড হয়ে যাবে। অর্থাৎ আপনি টার্গেট করলেন ফ্লোরিডাকে, বাট ফ্লোরিডার মিয়ামির ফ্লোরিডার মধ্যে এই হচ্ছে নর্থ, এই এই কি এই হচ্ছে আপনার যে পোস্ট কোড আছে এটাকে আপনি দেখাতে চাচ্ছেন না, তখন আপনি এক্সক্লুড করে দিবেন। অর্থাৎ বাকিটুকু কিন্তু হয়ে গেল এক্সক্লুড। সো আশা করি আপনারা লোকেশনটা সেট করা বুঝেছেন, এবং এটা খুব সহজ একটা জিনিস। তো আমরা এটাকে এক্সক্লুড করব না, আমরা একটা ইনক্লুড করে আমরা নেক্সট পর্যায়ে যাব। তো আমরা টার্গেট অল করে দিলাম একাধিক থাকলে, ব্যাস। এখন চলে আসলো এইখানে ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশটা ম্যান্ডেটরি রাখবেন। এখন আমি দেব সাপোজ বেঙ্গলি, সো বেঙ্গলি দিলাম। ওকে ফাইন। এবার আমরা নেক্সটে চলে যাব। সো এতটুকু আজকে পর্যন্ত আপনারা শিখেন। আগামী দিন আমরা কিওয়ার্ড রিসার্চ, বাজেটিং এবং হচ্ছে বাজেটিং নিয়ে ডিটেলস শেখার চেষ্টা করব। আমার এইখানে আমি কোনো হোমওয়ার্ক ডিউ রাখতে চাই না, ক্লাসের পড়া যেন ঘুরে আসতে লেগে আপনাদের ক্লাসের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে সহজে বুঝতে পারবেন। কিন্তু পিছনের পড়া যদি আবার রেখে দেন তাহলে কিন্তু বোঝা মুশকিল হবে, এবং সামনের জিনিসগুলো কিন্তু কঠিন আসবে কিছুটা। আমি চেষ্টা করব সহজভাবে, অত ঘুরিয়ে পেঁচিয়ে না পেঁচিয়ে সহজভাবে রিপ্রেজেন্ট করা, যাতে করে আপনারা সহজেই কাজটা শিখতে পারেন। গুগল অ্যাডস খুব সহজ জিনিস নয়, বাট চেষ্টা করব যে সহজ ভাষায় দেখানো, যাতে করে আপনাদের মনের মধ্যে ঢুকে যায় জিনিসগুলো। বাট হোমওয়ার্ক কিন্তু করতেই হবে, আগেই বলে দিলাম। থ্যাংক ইউ সবাইকে। কারো প্রশ্ন থাকলে এখন মানে মৌখিকভাবে প্রশ্ন করতে পারেন এ বিষয়ে, 2-4 মিনিট। কারো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার কল নাও যে বাটনটা আছে এটা কি ওয়েবসাইট বাটনে অ্যাড করা যায় এই ফেসবুকের মতো? না না, কল নাও বাটন হচ্ছে যখন কল নাও এর কাজ করব তখন সেটা দেখাবো। কল নাও হোয়াটসঅ্যাপে সেট করা যায় না, হোয়াটসঅ্যাপ গুগলের তো প্রোডাক্ট না, মোবাইলে সেট করা যাবে। The call only address or everything. ওটা কল অন এক্সটেনশন বলে, Mm. এটাকে বলে কল আউট এক্সটেনশন। কল ইন আর কল। ফেসবুকে, ফেসবুকে মানে অ্যাড করা যে যে সময় এটা ফেসবুকের বিষয় মোস্ট। না এটা, বলছি ফেসবুকের সাথে গুগলের তুলনা করা যাবে না। জি জি স্যার, বুঝতে পারছি। আর আসসালামু কারো? আলাইকুম স্যার। জি বলেন। স্যার আমি একটু মানে হাসপাতালে হঠাৎ করে মানে একটু একটু রুগী নিয়ে রিলিভেন্ট আমার কথা ফ্যামিলি। বলেন, রিলিভেন্ট কোনো কথা আছে, রিলিভেন্ট কথা কোনো বিষয়ে জানতে এইটাই স্যার, চাচ্ছেন? এইটাই এটা দিলে আমি ইনশাল্লাহ এরপরে মিস্টেক করবো না আর কি।